আর কত প্রবাসীর লাশ পড়লে সরকার প্রবাসীদের দিকে নজর দেবে? আর কত প্রবাসী এভাবে হত্যার শিকার হবে? আমরা প্রবাস থেকে যদি এগুলো নিয়ে প্রতিবাদ না করি, আমরা যদি কথা না বলি, তাহলে আমাদের প্রবাসীদের লাশ এভাবে পড়তেই থাকবে দেশের মাটিতে। আমরা প্রবাসের মাটিতে যতটুকু নিরাপত্তা পাই, দেশের মাটিতে তার অর্ধেকও নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা নেই, আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নেই। তাই আমরা প্রবাস থেকে এইসব বিষয় নিয়ে কথা বলতে হবে। আমরা যদি এগুলো নিয়ে সরকারের কাছে প্রতিবাদ না জানাই, সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ না করি, তাহলে কিন্তু এভাবে আমাদের প্রবাসীদের প্রতিনিয়ত লাশ হতে হবে। এই দেখেন, গতকালকেও একজন সৌদি প্রবাসী লক্ষ্মীপুর থেকে তার বাচ্চার চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে একটি আবাসিক হোটেলে উঠছিল। সেই হোটেলে খাবারে বিষ প্রয়োগ করে সেই সৌদি প্রবাসীর স্ত্রী এবং তার সন্তানকে, তিনজনকে মেরে ফেলা হয়েছে খাবারে বিষ প্রয়োগ করে। এগুলা নিয়ে যদি আমরা কথা না বলি, আমরা যদি প্রতিবাদ না করি, সরকার কিন্তু এগুলা শুধু লোভ দেখানো বিচার সাজায়, পরে আর বিচার হয় না। তাই সরকারকে বিচারে বাধ্য করার জন্য আমাদের কথা বলতে হবে। আসুন আমরা সবাই কথা বলি। আমরা প্রবাসীরা যাতে দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, প্রবাস ফেরত মানুষ যাতে দেশে নিরাপদে বসবাস করতে পারে, তাদের পরিবারের সদস্যরা যাতে দেশে নিরাপদে বসবাস করতে পারে, আমাদের দাবি তুলতে হবে। প্রবাস থেকে সবার আওয়াজ তুলতে হবে আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য। এইভাবে এইভাবে প্রবাসীরা দেশে গেলে হত্যার শিকার হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য। সকল প্রবাসীকে কথা বলতে হবে এইসব বিষয় নিয়ে। বাংলাদেশের কোথাও এখন প্রবাসীরা নিরাপদ না, তাদের পরিবারের সদস্যরা নিরাপদ না। কখনো পরিবারের সদস্যরা ধর্ষণের শিকার হইতেছে, কখনো প্রবাসী পরিবারের সদস্যরা হত্যার শিকার হইতেছে, কখনো প্রবাসীরা নিজে দেশে যাওয়ার পরে হত্যার শিকার হইতেছে। তাই এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আসেন সবাই কথা বলি, প্রবাসীদের নিরাপত্তার জন্য কথা বলি সবাই।